বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছুটা এই ধরনের ব্রাউন টোন ফটো এডিটিং শেখাতে চলেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। তো আজকের পর থেকেও তোমরা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবে শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপটি ইউজ করে। যদি তোমরা এই ধরনের ফটো এডিটিং শিখতে চাও তাহলে এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি করে ফেলি স্টার্ট। বন্ধুরা সবার প্রথমে তোমার ফটোটি স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর তোমাদেরকে কি করতে হবে, নিচে এই টুলস অপশানে একটা ক্লিক করতে হবে। দেন তোমাদের সিম্পলি চলে আসতে হবে এই সিলেক্টিভ এই অপশানটায়, ঠিক আছে। তো এইখানে একটা ক্লিক করবে, তারপর কি করবে, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এইভাবে নিয়ে যাবে। এরপর কি করবে, এর যে ব্রাইটনেসটা আছে ব্রাইটনেসটা ইনক্রিজ করে দেবে, এটা 40 করে দেবে এবং স্যাচুরেশনটা করে দেবে হালকায় -20 করে দেবে। আবারও নিচে প্লাস অপশানে ক্লিক করবে, আবার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে নিয়ে যাবে। এইভাবে কি করবেন, আপনার যে স্ক্রিনটি আছে ওটি ফর্সা করে নেবেন, ঠিক আছে। তো আমি এইভাবে তাড়াতাড়ি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। তো স্ক্রিনটি ফর্সা করার পর নিচের রাইট অপশানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। বিফোর অ্যান্ড আফটার দেখে দিচ্ছি, বিফোর অ্যান্ড আফটার। তো এবার তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, টুলসে আবারও ক্লিক করতে হবে, তারপর নিচে চলে আসতে হবে পোর্ট্রেট অপশানে। তোমাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে পোর্ট্রেট অপশান, এইখানে একটা ক্লিক করতে হবে। তারপর সিম্পলি স্মুথ টু এই ফিল্টারটা সিলেক্ট করতে হবে, যেটা দেখতেই পাচ্ছ। স্মুথ টুতে চলে আসার পর ফেস স্পটলাইট দেখতে পাবে, এটা কি করবে, এটা 20 করে দেবে। তারপর কি করবে, আই ক্লিয়ারিটিতে একটু হালকা মাইনাস করে দেবে, একদম 0 করে দেবে, কারণ এখানে আমাদের কোনো চোখ দেখা যাচ্ছে না। তখন স্কিন স্মুথনেস এটা একদম ফুল করে দেবে। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করবে। তো এরপর টুলসে ক্লিক করবে বন্ধুরা। তারপর কি করবে, তোমরা HDR স্পেস এই টুলসটা ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, সিম্পলি এই পিপল এই ফিল্টারটা সিলেক্ট করবে, ঠিক আছে। এটি সিলেক্ট করার পর কি করবে, সর্বপ্রথমে স্যাচুরেশন দেখতে পাবেন, স্যাচুরেশনটা ইনক্রিজ করে কি করবে 20 করে দেবে। তারপর কি করবে, এটা যে ব্রাইটনেস আছে না বন্ধুরা, ব্রাইটনেসটা হালকা ইনক্রিজ করবে 10 করে দেবে। তারপর ফিল্টার স্ট্রেন যেটা আছে এটা কি করবে, এটা 25 করে দেবে। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করবে। তো এইবার তোমাদেরকে কি করতে হবে, আবার টুলসে ক্লিক করতে হবে এবং চলে আসতে হবে ডিটেলসে। তো ডিটেলসে আসার পর স্ট্রাকচার দেখতে পাবে, এটা করবে 30 আর শার্পনিং যেটা পারবে এটা শার্পনিংটা থাকবে 10। তারপর রাইট অপশানে ক্লিক করবে। এবার তোমরা দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার। এবার তোমাদের লাস্ট স্টেপ যেটা আছে ওটা হচ্ছে কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেডিং করার জন্য আমাদের এক্সপোর্ট অপশানে ক্লিক করে শেয়ার অপশানে চলে আসতে হবে এবং কি করতে হবে, এটি লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আর একটা কথা বন্ধুরা, আমার ডিসক্রিপশনে চলে যাবেন, ওখানে একটা প্রিসেট ফাইল দেখতে পাবেন। সবার প্রথমে প্রিসেট ফাইলটি ডাউনলোড করে ওটা লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নেবেন। তো এবার কি করবে, লাইটরুম অ্যাপটি ওপেন করবে। লাইটরুম অ্যাপটি ওপেন করা আমার যে প্রিসেটটি আছে এটি ওপেন করবেন। তারপর কি করবেন, এই 3 ডটে ক্লিক করে এটা কি করবে, কপি সেটিং করে রাইট অপশানে ক্লিক করবে। তারপর নর্মাল ফটোটি ওপেন করবে। তারপর কি করবে, সেম প্রসেস ফলো করে এই 3 ডটে ক্লিক করবে। তারপর পেজ সেটিং এইখানে একটা ক্লিক করবে। এবার তোমরা দেখতে পাচ্ছ মাত্র এক ক্লিকে কেমনভাবে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা কালার চেঞ্জ হয়ে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ যে মডেলের ফটোটি কেমন লাগছে। তো ওর জন্য তোমাদের সিম্পলি কী করতে হবে, এই মাস্কিং এই টুলসটি ইউজ করতে হবে। তো এইখানে একটা ক্লিক করবে, তারপর প্লাস অপশানে ক্লিক করে সিলেক্ট সাবজেক্ট ওপরে এই টুলসটাই ক্লিক করবে। তারপরে এইভাবে একটু লোডিং হবে, দেখতেই পাচ্ছ লোডিং হয়ে গেল। এবার কি করবে, সিম্পলি কালার অপশানে চলে আসবে এবং যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছ না এই স্যাচুরেশনটা ইনক্রিজ করতে হবে। এটা কি করবে 37 করে দেবে। তার 10 দেখতে পাবেন, এটা হালকা ইনক্রিজ করতে হবে। তারপর কি করতে হবে, নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে বন্ধুরা। এবার দেখতে পাচ্ছ বিফোর আফটার, ঠিক আছে। তো এবার কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে, এডিটে চলে আসতে হবে, কালার অপশানে চলে আসতে হবে, মিক্স টুলসে চলে এসে অরেঞ্জ কালারটি সিলেক্ট করতে হবে। তো এটা যে স্যাচুরেশনটা আছে এটা স্কিনের জন্য, ঠিক আছে। তো স্কিনের কালারটি এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো তোমাকে জুম করে দেখে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে স্ক্রিনের কালারটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। লুমিনেন্সটা হালকা ইনক্রিজ করে দেবেন। তো কী করবেন, তারপরে ডান অপশানে ক্লিক করবেন। তো এবার দেখতে পাচ্ছেন ফটোটি কতটি সুন্দর লাগছে। তোর জন্য শেয়ার অপশানে ক্লিক করে সেভ টু ডিভাইস করে নেবেন, তো ফটোটি গ্যালারির ভিতরে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলুন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।